ডোনাল্ড ট্রাম্পের আরেকটি কঠোর পদক্ষেপ। এবার সরাসরি আঘাত এলো জনপ্রিয় H-1B ভিসার ওপর। ট্রাম্প ফের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক অভিবাসন বিরোধী পদক্ষেপ নিচ্ছেন। এবার তার সিদ্ধান্তের আঘাত এসেছে বহুল আলোচিত H-1B ভিসার ওপর। আগে যেখানে এ ভিসার বাৎসরিক ফি ছিল মাত্র $1,500, সেখানে তা 1 লাফে বাড়িয়ে করা হয়েছে বিশাল অঙ্কের $1 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,20,00,000 টাকা। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল সংখ্যক বিদেশি কর্মী নিয়ে আসছে যুক্তরাষ্ট্রে। এই ফি বৃদ্ধির মাধ্যমে তাদের কাছে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, স্থানীয় শিক্ষার্থী ও মার্কিন নাগরিকদের সুযোগ দিন। 2004 সালে চালু হওয়া H-1B ভিসার আওতায় প্রতি বছর 85,000 দক্ষ বিদেশি কর্মীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনে দক্ষ কর্মীরাই এই ভিসা পান। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, অ্যাপল, মেটা এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী। পরিসংখ্যান বলছে 2000 থেকে 2019 পর্যন্ত এই কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে 25 লাখের বেশি বিদেশি বিজ্ঞান ও প্রযুক্তি কর্মী গেছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে গৃহীত এই সিদ্ধান্ত বিদেশিদের উপর নির্ভরশীলতা কমাবে এবং স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান বাড়াবে। আপনার কি মত? এই সিদ্ধান্ত কি বিদেশিদের জন্য অন্যায় নাকি স্থানীয়দের জন্য সঠিক পদক্ষেপ? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর প্রতিদিন অভিবাসন সংক্রান্ত আপডেট তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।